আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি বাংলাদেশে সংস্কার কার্যক্রমগুলোকে প্রত্যেকটা পদে পদে তারা বাধা দিচ্ছে, প্রত্যেকটা পদে পদে। নির্বাচনের দাবিটা যে বিএনপি কত বড় ফাঁদে পা দিচ্ছে, মানে বিএনপি, আমি নেতাদের কথা বলছি আর কি, এটা হয়তো তারা এখন বুঝতে পারছে না। যদি আপনি ইলেকশন দেন তাহলে ইসলামিক মৌলবাদীরা ক্ষমতায় আসবে, সুতরাং বাংলাদেশে ইলেকশন দেওয়া যাবে না এবং আওয়ামী লীগকে বিনা ভোটে ক্ষমতায় রাখতে হবে, এটাই গণতন্ত্র। আর গণতান্ত্রিক পদ্ধতিতে যে সরকার আসবে সেটা হবে একটা ইসলামিক মৌলবাদী সরকার। এই ছিল ইন্ডিয়ান এক্সপ্রেসের অবস্থান জানুয়ারি মাসে। এখন এই 6 মাসের মধ্যে আজকে আমি এখন এই মাত্র তাদের পত্রিকাটা দেখতেছিলাম, সেখানে তাদের প্রধান লিড নিউজ হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশের সকল রুল অফ ল, আইনের শাসনে ফিরে আসার অপেক্ষা করছে। মানে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া ফেরত আসুক, এটার জন্য আওয়ামী লীগ অপেক্ষা করতেছে। এবং বিএনপিকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি জানি যে অনেক বিএনপি এবং ছাত্র দলের নেতাকর্মীরা আছেন, আপনারা কিছু মনে করবেন না, ইট ইজ নাথিং পার্সোনাল, এটা বাংলাদেশের স্বার্থের জন্য আমাদেরকে বলতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি বাংলাদেশে সংস্কার কার্যক্রমগুলোকে প্রত্যেকটা পদে পদে তারা বাধা দিচ্ছে, প্রত্যেকটা পদে পদে। তারা রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেয়নি সকল সাংবিধানিক ধারাবাহিকতার নাম দিয়ে। কারণ আমাদেরকে যদি আমরা তো কিছুটা পড়াশোনা করেছি, আমাদের সামনে তো ফরাদ মজার ছিলেন, তার লেখাপত্র তো আমাদের সামনে ছিল, আমরা তো করেছি যে সাংবিধানিক ধারাবাহিকতা কি বস্তু। তো রাষ্ট্রপতি অপসারণ তারা করতে দিল না। ছাত্ররা বললো যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। আপনি এত বড় একটা অভ্যুত্থান করেছেন, এইটার একটা লিখিত ডকুমেন্ট দরকার আমাদের, এইটা ছাত্ররা বলেছে। বিএনপি এটার বিরুদ্ধে দাঁড়াবে। বিএনপি বলতেছে সংস্কার করতে হবে না, নির্বাচন দেয়, নির্বাচনী সংস্কার, নির্বাচন করলে নাকি সংস্কার হবে। এখন আমি আমার কাছে একটু কনফিউজ যে বিএনপির ল্যাঙ্গুয়েজ এবং গতকালকে বিএনপির মহাসচিব বর্ষিয়ান রাজনীতিবিদ, আমরা তাকে শ্রদ্ধা করি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বললেন যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। একটু চিন্তা করে দেখেন এই কথাগুলো। আওয়ামী লীগের লোকেদের বক্তব্য, দিল্লির বক্তব্য, বিএনপির বক্তব্য এক হয়ে যাচ্ছে। কেন? যে দিল্লি 6 মাস আগে বাংলাদেশের নির্বাচন চায় না, তারা এখন বাংলাদেশের নির্বাচনের জন্য এত উতলা হয়ে উঠেছে কেন? একটাই কারণ, জানুয়ারির আগে দিল্লি যে কারণে বাংলাদেশে ইলেকশন চায় না, ঠিক একই কারণে দিল্লি এখন বাংলাদেশে ইলেকশন চায়। সেটা হচ্ছে যে বাংলাদেশে কোনো না কোনো ভাবে গণতান্ত্রিক বিকাশ, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দাঁড়াতে না দেয়। দিল্লিটা পরিষ্কার বুঝতে পারছে যে তাদের আওয়ামী লীগকে এখানে আবারও বসানোর পরিকল্পনা ভেস্তে গেছে, এটা সম্ভব নয় এই মুহূর্তে, কারণ তাদেরকে প্ল্যান বি নিয়ে কাজ করতে হচ্ছে। আমি এটা বিএনপির নেতাকর্মীদের প্রতি অনুরোধ করতে চাই, আমি জানি যে আপনারা গত 16 বছর অসম্ভব রকমের নির্যাতনের মধ্যে দিয়ে ছিলেন এবং আপনাদের তো আপনাদের দলীয় নেতাকর্মীদের সাথে যে অন্যায়, যে জুলুম গত 16 বছর ধরে হয়েছে, সেটার বিচার সবার আগে চাওয়া উচিত। সেটার জন্য রাষ্ট্র সংস্কার করা উচিত, কিন্তু বা রাষ্ট্র পুনর্গঠন করা উচিত। কিন্তু নির্বাচনের দাবিটা যে বিএনপি কত বড় ফাঁদে পা দিচ্ছে, মানে বিএনপি, আমি নেতাদের কথা বলছি আর কি, এটা হয়তো তারা এখন বুঝতে পারছে না। দিল্লির একটা জিনিস কিন্তু পরিষ্কার মনে রাখতে হবে যে দিল্লি এখানে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চেয়ে শেষ পর্যন্ত রাখতে পারে না। ফলে বিএনপি সহ যারাই বাংলাদেশের রাজনৈতিক ভাবে ক্ষমতায় আসতে চায়, তাদেরকে জনগণের উপর ভর করতে হবে, অন্য কারোর উপর না। আমি এটা বিএনপির নেতাকর্মীদের প্রতি অনুরোধ করতে চাই, আমি জানি যে আপনারা গত 16 বছর অসম্ভব রকমের নির্যাতনের মধ্যে দিয়ে ছিলেন এবং আপনাদের তো আপনাদের দলীয় নেতাকর্মীদের সাথে যে অন্যায়, যে জুলুম গত 16 বছর ধরে হয়েছে, সেটার বিচার সবার আগে চাওয়া উচিত। সেটার জন্য রাষ্ট্র সংস্কার করা উচিত, কিন্তু বা রাষ্ট্র পুনর্গঠন করা উচিত। কিন্তু নির্বাচনের দাবিটা যে বিএনপি কত বড় ফাঁদে পা দিচ্ছে, মানে বিএনপির, আমি নেতাদের কথা বলছি আর কি, এটা হয়তো তারা এখন বুঝতে পারছে না। দিল্লির একটা জিনিস কিন্তু পরিষ্কার মনে রাখতে হবে যে দিল্লি এখানে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চেয়ে শেষ পর্যন্ত রাখতে পারে না। ফলে বিএনপি সহ যারাই বাংলাদেশের রাজনৈতিক ভাবে ক্ষমতায় আসতে চায়, তাদেরকে জনগণের উপর ভর করতে হবে, অন্য কারোর উপর না।